আমার এক ছোট ভাই এলাকার আমার কাজ করে, আমার জন্য পরিশ্রম করে, অনেক কষ্ট করে। সে আমাকে গত পরশু এসে বলতেছে, আফা কিছু বুঝি না, যেখানে যাই দেখি মানুষে খালি কয় হাস 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 হাস। আমি বলি এটা আল্লাহর রহমত। বলে যখন স্বতন্ত্র দাঁড়াইলেন, দল নমিনেশন দেয় নাই, ভাবছিলাম আমরার পাশে কাউরে পাবো না। এখন দেখি সারা আশুগঞ্জ সরাইলের যত মানুষ সব আমাদের সাথে। আমি বলি এটা আমার মালিকের রহমত। আপনার নিয়ত যদি পরিষ্কার হয়, ইন্নামাল নিয়াত, আল্লাহ আপনার নিয়তের দিকে তাকায়। আল্লাহ আপনার নিয়তটা দেখে কি। আমার কিন্তু ঢাকা শহরে কোনো অভাব ছিল না, চমৎকার জীবনযাপন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, ব্যারিস্টার, মান সম্মানেরও কোনো ঘাটতি ছিল না। আমি বসে গেলে হয়তো সংরক্ষিত মহিলা আসনে বিনা পয়সায় এমপি হতে পারতাম, বিনা কষ্টে এমপি হতে পারতাম, আরো একটু জোর জবরদস্তি করলে মন্ত্রীও হয়ে যেত। কিন্তু আমার এই এলাকার কি হবে? যে মানুষগুলো আমাকে বিশ্বাস করছে, যে মানুষগুলো আমাকে ভালোবাসছে, যে মানুষগুলো আমার উপরে ভরসা করছে, তাদেরকে তো আমি ফেলে দিতে পারি না। আমার এলাকার 4,95,000 প্রায় 5 লক্ষ ভোটারের প্রত্যেকের হক আছে আমার উপরে, প্রত্যেকের দাবি আছে আমার উপরে। সুতরাং তাদেরকে আমি ছেড়ে দিয়ে আমি চলে যেতে পারি না। শেখ হাসিনার সময় রাস্তার উপর বসে পড়ছিলাম, নেতারা সাহস করে নাই, বহুত পিছে ছিল। আমার গাড়ি ছিল প্রথম, রাস্তার উপরে যখন পুলিশ আটকায় আমি একা বসে পড়ছিলাম। সুতরাং রুমিন ফারহানা সহজ জিনিস না। আগামী 12 তারিখ জাতীয় নির্বাচন, বিরাট বড় বড় দলের লোকজন আছে, তাই না? এই ক্ষমতায় আইসা পড়ছি ভাব এক একজনের, কিন্তু ক্ষমতার ফয়সালা হয় আসমানে। দেখা যাক আল্লাহ কি ফয়সালা করে। কোন বড় দলের কেউ যেন ফলাফল এই দিক থেকে এই দিক করার সুযোগ না পায়। আমার দল নাই, কিন্তু আমার ভোটার